পুলিশের মদতে গাছে কোপ। পুলিশ প্রধান কথোপকথনের অডিও ভাইরাল, আর ভাইরাল অডিও ঘিরে তীব্র চাপানোতর। শুনুন আগে। হ্যাঁ, কোথায় আছেন? এই হাইস্কুল পিছনে আছি। ওখানে কি চলছে? ওখানে গাছ কাটা ওখানে কি এখনো গাছ কাটা চলছে না ভাগছে? গাছ কিছু কাটছে আর পরে কাটবে নাকি আরো? পরে কাটবে নাকি আরো? আপনি বাধা দিচ্ছেন না? আর এখন কাগজপত্র দেখাতে সবকিছু থানা বাড়িয়ে সবাই আছি। মানে চুরি করতে আপনি সহযোগিতা করছেন? থানা ফাটির কি আছে? উপেন্দ্র আছে, অশোক বাবু আছে। এক্স্যাক্টলি জানবো, প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, রোমেনা, তোমাকে বলে রাখতে চাইবো যে বানাহাট ব্লকের অন্তর্গত দুরামারি যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পেছনে সরকারি ময়দান এবং সেই ময়দানের পাশেই 47টি মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন সেখানে যায়, সেখানে দেখতে পান যে সারি সারি গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়ে রয়েছে। এরপরে কিন্তু শোরগোল পড়ে যায় এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। এই ঘটনা প্রসঙ্গে যখন স্থানীয় বাসিন্দারা ভিড় জমান, সেই সময় কিন্তু একটু অডিও রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এলাকার প্রধান এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকের কথোপকথন, যেখানে প্রধান বলছেন যে এখানে যে গাছ কাটা হচ্ছে রাতের বেলা কাদের উপস্থিতিতে। তখন পুলিশ আধিকারিক কিন্তু জানাচ্ছেন যে তিনি সহকারে একাধিক পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন এবং গাছ কাটা হচ্ছে। এর পরে কিন্তু প্রধান প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন, তারপরেও কিন্তু গাছ কাটা থামেনি। আর সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায়, সেখানে দেখে যে একের পর এক গাছ কেটে শুইয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, জমি মাফিয়া এবং দুষ্কৃতীরা এই কাজ করেছে সরকারি জমি দখল করার উদ্দেশ্যেই। এই ঘটনা প্রসঙ্গে গোটা এলাকায় কিন্তু থমথমে রয়েছে এবং প্রশাসন কি ব্যবস্থা নেয়, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রধানের সঙ্গে কথা হচ্ছে আর পুলিশ আধিকারিকরা, এবং গাছ কাটাতে মদত দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। বেশ, এটা নিয়ে তো আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেক, তারা করুন, তাদের ধরার ব্যবস্থা করুন। দুরামারি চন্দ্রকান্ত স্কুল বিদ্যালয়ের জায়গায় সরকারিভাবে লাগানো গাছ, অবশ্যই বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয়। আমরা যারা এই কাজের সাথে যুক্ত, যারা এই অমানবিক প্রকৃতিকে ধ্বংস করছে, তাদের আমরা কঠিন শাস্তি চাই এবং যে কোনো মূল্যে তাদেরকে, প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শান্তিপুরে ফের নদী পার ভাঙন। শান্তিপুরের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে ভাঙন। ভিটে মাটি হারানোর আশঙ্কায় বাসিন্দারা। নদী গর্ভে তলিয়ে গিয়েছে জমিসহ একাধিক গাছ। চাষের জমিও তলিয়ে যাবার আশঙ্কা। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রঞ্জিত প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রঞ্জিত, শান্তিপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভাঙ্গন কবলিত এলাকা। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাঙ্গন চলে, কিন্তু গতকাল রাতে একেবারে হঠাৎ করে বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় ব্যাপক ভাঙ্গন হয় এবং সেই ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা, চাষের জমির পাশাপাশি আম বাগানো পর্যন্ত ভাগীরথী গাছে চলে যায় এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি যারা জীবন জীবিকা চালায়, কৃষিকাজ করে, তাদেরও একাধিক জমি ভাগীরথী গ্রাস করেছে। ফলে দীর্ঘদিন ধরে ভাঙন কবলিত এলাকা হওয়ার ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে। এবারও কিন্তু নতুন করে ভাঙনের ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করছে। তারা চাইছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেই। যদিও পঞ্চায়েতকে দাবি করা হচ্ছে, বিষয়টি তারা ব্লক স্তরে জানিয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এবং ভাঙন কবলিত এলাকা দিয়ে একটা বিশেষ দল দিয়ে চালানো হবে। বেশ, জমা জলের ভোগান্তি মেটাতে 15 কোটি বরাদ্দ। মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ। 13 কোটি টাকায় শ্রুতি খাল সংস্কার। 2 কোটি 30 লক্ষ টাকায় হাইড্রেন তৈরি। উপকৃত হবে কলকাতা মহেশতলা পুরো এলাকার একাধিক ওয়ার্ড। আগামী বছর থেকে জমা জলের ভোগান্তি কমবে। আমরা খুব উপকৃত হব আগামী দিনে। যে বড় করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে, 30-35 বছর এরকমভাবে হয়নি। আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো এসে ওখান থেকে জমা হয়েছে, সেগুলো সবই কেটে যাবে। আগামী বছরে আমাদের আর এই জল দুর্ভোগ করতে হবে না, থাকবে না। এই পাইপটা হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো। আমাদের জল জমছে, সেই জলটা জমবে না, প্রায় হয়ে এসছে। আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না, দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল। খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপলাইনের কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে। এই পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। এইটা অলরেডি কাটার কাজ শুরু হয়েছে, প্রায় 13 কোটি টাকার মতো খরচা করে কেএমসি নিজস্ব এতে
ওদের এমই যে ফান্ড আছে সেখান থেকে এই কাজটা করছে। এই একটা ড্রেন হচ্ছে ম্যানুয়াল, একটা হিউম পাইপ দিয়ে ড্রেন হচ্ছে, খুব বড়, একদম মানে কলকাতাতে আমরা যেসব ড্রেন দেখি সেই রকমই ড্রেন হচ্ছে। এই ড্রেনটার খরচা প্রায় 2,30,00,000 টাকার মতো। জল জমার সমস্যাটা আর থাকবে না। ওটা 12 কোটি টাকার স্যাংশন হয়েছে এবং আরও 2 কোটি টাকা সামনের দিকে হচ্ছে। এইভাবে ওরা হিউম পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে, একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে, ওখানে ওরা গাছও লাগিয়ে দেবে, সুন্দর একটা সৌন্দর্যায়ন হবে, রাস্তা হবে, রাস্তা চওড়া হয়ে যাবে, আউটলেটটা তো চড়িয়াল খালে পড়বে, তখন আর জল ভাসবে না। এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রিন্সেপ ঘাটে নৌকায় ধর্ষণের পর ব্ল্যাকমেইল, তরুণীর অভিযোগে শেষমেশ গ্রেপ্তার অভিযুক্ত। জুলাই থেকে গা ঢাকার পর নেতাজিনগর থানার জালে সোশ্যাল মিডিয়ায় আলাপের পর মার্চে দেখা করেন দুজন। আর তারপর কথা বলবো, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই যুবক যুবতীর মধ্যে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছিল চলতি বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দুজনের মধ্যে পরিচয় হয়। তারপরে সোশ্যাল মিডিয়াতেই মেসেঞ্জার এবং তারপরে টেক্সট মেসেজে তারা কিন্তু দীর্ঘদিন কথা বলেন। তারপরে তাদের ফোনে কথাবার্তা শুরু হয় এবং মার্চ মাসের এই তরুণীর সঙ্গে বা যুবতীর সঙ্গে ওই যুবক দীপ নারায়ণ ভট্টাচার্য, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, তারা দেখা করেন মার্চ মাসে এবং প্রিন্সেপ ঘাটে তারা দেখা করে। এবং প্রথম দিন তরুণী যেটা অভিযোগ করেছে নেতাজিনগর থানায়, দেখা করার প্রথম দিনই গঙ্গার বুকে যে নৌকোগুলো থাকে প্রিন্সেপ ঘাটে, সেই নৌকোর মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর থেকে তাকে ব্ল্যাকমেল করা, তাকে ভয় দেখানো, ভয় দেখে তার কাছ থেকে বিভিন্ন দিন বিভিন্ন সময় টাকা চাইতেন, এমনটাই কিন্তু অভিযোগে যুবকের বিরুদ্ধে। জুলাই মাসে নেতাজিনগর থানাতে অভিযোগ দায়ের হয় এবং থানায় অভিযোগ হওয়ার পর থেকে যুবক কিন্তু পলাতক ছিল। গতকাল এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে নেতাজিনগর থানার তরফে এবং আজকে আলিপুর আদালতে পেশ করলে 3রা সেপ্টেম্বর পর্যন্ত বা সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং ডিফ্যাক্টো তরফ, অর্থাৎ যুবতীর তরফে যিনি আইনজীবী ছিলেন আজকে আদালতে, তিনি আদালতের গায়ে বলেন যে চ্যাট হিস্ট্রি যদি চেক করা হয় বা চ্যাট হিস্ট্রি যদি দেখা হয় পুলিশের তরফে বা তদন্তকারী অফিসার যারা তদন্ত করছেন, তারা চ্যাট হিস্ট্রি দেখলে বোঝা যাবে কীভাবে ঘটনার পর থেকে তাকে হুমকি দেওয়া বা ঘটনার আগে, অর্থাৎ মার্চ মাসে ঘটনার আগে বিভিন্নভাবে যুবতীকে প্রলোভন দেখিয়েছিলেন এই যুবক, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। সব মিলে এই মুহূর্তে তদন্ত চলছে, তদন্ত করা হচ্ছে নেতাজিনগর থানার তরফে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই তদন্তে বিশেষভাবে যুক্ত করা হয়েছে যে পাটুলি উইমেন থানা রয়েছে বা পাটুলি যে মহিলা থানা রয়েছে, তাদের অফিসারদেরকে এই মামলাতে যুক্ত করা হয়েছে তদন্ত কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশ, ফেসবুকে আলাপের পর অল্প অল্প করে এক্সটর্শন। এই কেসের সবচেয়ে বিশেষত্ব সেটা হচ্ছে যে প্রথম মিটিং এবং ডেট অফ অকারেন্স সেদিনই, দীর্ঘদিন ধরে করে তারপর আউটবাস্ট করে সে থানায় গেছে একা। থানা তারপর ট্র্যাক করেছে, তারপর অ্যারেস্ট হয়েছে। এক্সটর্শনের অভিযোগটা হচ্ছে যে এ হেল্প চায়, প্রথমে আমাকে 2,000 টাকা দাও, 5,000 টাকা দাও, আমার এটা লাগবে, আর এবং নিজেকে একজন আর্মি ম্যান হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু সে করে হচ্ছে এনসিসি। আপাতত 3 তারিখ অবধি দিয়েছে।